চুল লম্বা করার জন্য এত এত যত্ন নেওয়ার পরও চুলের লেন্থ কি ঠিক একই জায়গায় আটকে থাকছে? আসলে সমস্যাটা হয়তো আপনার হেয়ার কেয়ার রুটিনে নয়, বরং চুল বড় করার চেষ্টা করতে গিয়েই হয়তো 5টি বড় ভুল হয়ে যাচ্ছে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই ভুলগুলোর কিছু করা হয় হেয়ার গ্রোথের জন্যই। আজ আমরা এমন 5টি ভুলের কথা জানব যেগুলো এড়িয়ে চললে চুলের স্বাভাবিক বৃদ্ধির সুযোগটা আরও ভালোভাবে বজায় রাখা যাবে। প্রথম ভুলটা হলো খুব দ্রুত ফল পাওয়ার আশায় বারবার রুটিন পরিবর্তন করা। আজ একটা হেয়ার প্যাক, কাল অন্য কোনো তেল, আর ঠিক পরের সপ্তাহে হয়তো সম্পূর্ণ নতুন কোনো সিরাম। এভাবে বারবার রুটিন পরিবর্তন করাটা সাময়িক স্বস্তি দিলেও হেয়ার গ্রোথের জন্য কিন্তু এটি মোটেও ভালো কোনো কৌশল নয়। একটা মজার তথ্য দিই, মানুষের চুল কিন্তু মাসে গড়ে মাত্র আধা ইঞ্চি বা 1.25 সেন্টিমিটার বাড়ে। তাই পরিবর্তনের লক্ষণ চোখে পড়তে একটু তো সময় লাগবেই। কোনো একটি নিরাপদ রুটিন শুরু করে অল্প সময়ের মধ্যেই ফল না পেয়ে সেটি বারবার বদলে ফেলা একদম উচিত নয়, বরং একটি রুটিনকে সময় দিয়ে ছবির মাধ্যমে চুলের পরিবর্তন পর্যবেক্ষণ করাটা অনেক বেশি কার্যকর। আমাদের দ্বিতীয় ভুলটি হচ্ছে চুল লম্বা হচ্ছে কিনা তা শুধু আয়নায় দেখে বিচার করা। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুলের বৃদ্ধি মাপার চেষ্টা করাটা কিন্তু খুবই স্বাভাবিক একটা প্রবৃত্তি, কিন্তু প্রতিদিনের পরিবর্তন এতই সামান্য হয় যে তা খালি চোখে ধরাই পড়ে না। এর বদলে মাসে অন্তত একবার একই জায়গায় একই আলোতে চুলের ছবি তুলে রাখা যেতে পারে। চাইলে নির্দিষ্ট একটি অংশের লেন্থ মেপেও রাখা যায়। এতে আসল পরিবর্তনটা অনেক বেশি পরিষ্কার বোঝা যাবে। 3 নম্বর ভুল, চুলের গ্রোথের দিকে নজর দিতে গিয়ে স্ক্যাল্পের অবস্থা বেমালুম ভুলে যাওয়া। মাটি ভালো না হলে যেমন গাছ বাড়ে না, ঠিক তেমনি স্ক্যাল্প সুস্থ না থাকলে চুলও বাড়ে না। অতিরিক্ত চুলকানি, লাল ভাব, ঘা বা দীর্ঘদিনের কোনো অস্বস্তি থাকলে শুধু হেয়ার গ্রোথ প্যাক ব্যবহার করে কোনো জাদুকরী সমাধান কিন্তু পাওয়া যাবে না। এ ধরনের সমস্যা যদি বারবার ফিরে আসে, তবে ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে আসল কারণটা খুঁজে বের করা ভীষণ জরুরি। আর এই পর্যায়ে একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চতুর্থ ভুলটি হল হেয়ার গ্রোথের জন্য অতিরিক্ত ডিআইওয়াই বা ঘরোয়া উপাদানের ব্যবহার। প্রাকৃতিক উপাদান মানেই যত বেশি ব্যবহার করা হবে তত দ্রুত চুল বাড়বে, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। একসাথে অনেকগুলো উপাদান মিশিয়ে ঘন ঘন স্ক্যাল্পে লাগালে তা চুলের গোড়া বা ফলিকুল বন্ধ করে দিতে পারে। এতে উপকারের বদলে জ্বালা, চুলকানি বা মারাত্মক অ্যালার্জি হওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায়। তাই নতুন যে কোনো প্রাকৃতিক উপাদান পুরো চুলে ব্যবহারের আগে অল্প পরিমাণে একটু প্যাচ টেস্ট করে নেওয়া অত্যন্ত জরুরি। স্ক্যাল্পের সামান্য অস্বস্তি হলেও এর ব্যবহার সাথে সাথে বন্ধ করে দিতে হবে। আমাদের 5 নম্বর আর সম্ভবত সবচেয়ে বড় ভুলটি হলো চুলের লেন্থ বাড়ছে না দেখে ধরে নেওয়া যে চুল মনে হয় বাড়েই না। আসলে চুল গোড়া থেকে ঠিকই ধীরে ধীরে বাড়ে, কিন্তু একই সময়ে যদি চুলের আগা ভেঙে যেতে থাকে তবে নতুন যে লেন্থ তৈরি হচ্ছে তার ধরে রাখা যায় না। ফলে মনে হয় চুল বুঝি একই জায়গায় আটকে আছে। তাই শুধু গ্রোথ নয়, চুলের আগা সুস্থ রাখাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তবে খেয়াল রাখবেন, যদি হঠাৎ খুব বেশি চুল পড়া শুরু হয়, সিথি দ্রুত চওড়া হতে থাকে বা চুলের ঘনত্ব দৃশ্যমানভাবে কমতে থাকে, তাহলে একটুও কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, এখন একবার ভেবে দেখুন তো, এই 5টি ভুলের মধ্যে কোনটি সবচেয়ে বেশিবার অজান্তেই হয়ে যেত? 1, 2, 3, 4 নাকি 5? কমেন্টে শুধু নম্বরটা লিখে আমাদের জানিয়ে দিন। সবশেষে একটা কথা মনে রাখা প্রয়োজন, হেয়ার গ্রোথ কিন্তু কোনো রাতারাতি ঘটা অলৌকিক ঘটনা নয়। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত চুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা। একসাথে 10টা জিনিসের পেছনে না ছুটে সঠিক ও সহজ একটি রুটিন মেনে চলাই এখানকার চাবিকাঠি। এমন আরও বাস্তব ও বিজ্ঞানসম্মত টিপস পেতে বাংলা সেলফ কেয়ার সিস্টার পেজটি ফলো করে রাখতে পারেন। আজকের এই আলোচনাটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরিশেষে একটি প্রশ্ন রেখে যাই, চুলের যত্ন নিয়ে ইন্টারনেটে ছড়ানো আর কোন কোন চমকপ্রদ দাবিগুলো আপনাদের কাছে নিছকই মিথ বলে মনে হয়?